নমস্কার, ডেলে ফোরন চ্যানেলে তোমাদের স্বাগত। আমি আজকে করে দেখাবো এক বাটি বেসন আর 2টা আলু দিয়ে একটি মুখরোচক খাবার তৈরি করে দেখাবো। বন্ধুরা, তোমরা দেখতে থাকো। আমি আলু দুটো সেদ্ধ করে রেখেছি, এবার খোসা ছাড়িয়ে নিয়ে আমি আবার ফিরে আসছি। তোমরা দেখতে থাকো। বন্ধুরা, আমি আলু দুটো ছুলে নিয়েছি, এবার আমি আলু দুটো ভেঙে নেব। এই শীতের সন্ধ্যায় তোমরা চায়ের টেবিলে খুবই হেলদি এবং টেস্টি এই রেসিপিটা তোমরা ভিডিওটা একবার দেখলেই করতে পারবে। আর নোংরা পরিবেশ থেকে কিনে না এনে আমি বলবো তোমরা এই ভিডিওটা দেখে তোমরা ঘরেই করে নিতে পারবে। খুবই টেস্টি এবং হেলদি। তোমার ভাঙা হয়ে গেছে, এবার আমি পরবর্তী স্টেপে চলে যাব। বন্ধুরা, আমার লাগবে, এখানে আমি ছোট একটা পেঁয়াজ কেটে নিয়েছি, আর 4টা কাঁচা লঙ্কা, আর একটুখানি আদা, আর 2-3 কোয়া রসুন, আর কিছুটা ধনেপাতা আমি করে নিয়েছি। এবার আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এবার তেলের মধ্যে আমি কয়টা গোটা জিরে দিয়ে দেব। এবার আমি তেলের উপরে দিয়ে দেব পেঁয়াজ কুচি। এবার দিয়ে দেব কাঁচা লঙ্কা, আদা আর রসুন কুচি দিয়ে আবার একটু ভাজা ভাজা করে নেব। এবার দিয়ে দেব গ্রেট করা আলু। আলুটা দিয়ে তারপরে এবার দিয়ে দেব পরিমাণ মতো হলুদ। এবার দেব পরিমাণ মতো লবণ দিয়ে এবার একটু ভালো করে ভেজে নেব। এবার বন্ধুরা, আমি বাদাম ভেজে আধ ভাঙা করে রেখেছি, দিয়ে দেবো বাদামটা। বন্ধুরা, তোমরা বাড়িতে একবার হলো এরকম করে খেয়ে দেখবে, খেতে কিন্তু খুবই ভালো হয়। আর যে কেউ দেখলেই পারবে, বানানোটা খুবই সহজ, একবার দেখলেই পারবে। দেখো আমি কি করে করছি। এবার আমি ঘরে করা আমার জিরা, ধনে, শুকনো লঙ্কা, তেজপাতা আর নুন দিয়ে এই মশলাটা করে রেখেছি, দিয়ে দেব হাফ চামচ এই মশলাটা। এবার বন্ধুরা, আমি ধনে পাতাটা দিয়ে দেব, দিয়ে আর 2-3 মিনিট নাড়াচাড়া করে তারপর আমি নামিয়ে নেব। এবার দিয়ে দেব কিছুটা পরিমাণ গরম মশলা। বন্ধুরা, রেডি হয়ে গেল আমার টেস্টি এবং হেলদি পুর। আমি এবার নামিয়ে ঠান্ডা করতে দেব। এবার আমি বন্ধুরা ঢেলে ঠান্ডা করে দেব। এবার আমি নিয়ে নেব এক বাটি বেসন। এবার দিয়ে দেব সামান্য একটু হলুদ, তারপরে দেব সামান্য একটু লঙ্কা গুঁড়ো, এবার সামান্য একটু নুন দেব। এবার আমি শুকনো উপকরণগুলি মিশিয়ে নেব। এবার অল্প অল্প জল দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করব। বন্ধুরা, আমি ব্যাটারটা খুব ভালো করে ফেটিয়ে নেব। আমার গোলাটা ফেটানো হয়ে গেছে, দেখো এরকম ঘনত্ব হয়েছে। এবার আমি এটা 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 5 মিনিট পরে আবার ফিরে এসে তারপরে দেখাচ্ছি তোমাদের।
দেখো, এবার আমি সবগুলো বানিয়ে তারপর দেখাচ্ছি। বন্ধুরা, আর বাইরের থেকে কিনে না এনে তোমরা এরকম করে বাড়িতে করে খেয়ে দেখবে। খেতে কিন্তু খুবই টেস্টি হয়, আর বানানোটা কিন্তু খুবই সহজ। দেখো কতটা সুন্দর হয়েছে। বন্ধুরা, রেডি হয়ে গেল আমার আলুর চপ। এই দেখো, এবার আমি নামিয়ে নেব। তো বন্ধুরা, তোমাদের এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবে এরকম সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য। আর যদি বেশি ভালো লাগে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, আর একটা লাইক দিতে কিন্তু বন্ধুরা ভুলবে না। দেখো বন্ধুরা, কতটা সুন্দর হয়েছে। বেকিং পাউডার, বেকিং সোডা আমি কিছুই কিন্তু দেইনি, একদম দোকানের মতন চপ হয়েছে। বন্ধুরা, রেডি হয়ে গেল আমার আলুর চপ। এবার নামিয়ে নিচ্ছি। দেখো কতটা সুন্দর হয়েছে। এবার আমি তোমাদের সার্ভ করে পরে দেখাচ্ছি। তো বন্ধুরা, তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে আবার অন্য কোনো রেসিপিতে।